ছন্দে ফিরছে ভূস্বর্গ। বুধবারও পরিস্থিতি স্বাভাবিক। মঙ্গলবারের রাতেও নিশ্চিন্তে কাটিয়েছে উপত্যকা। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে স্থানীয় স্কুল কলেজ। ফিরোজপুরেও খুলেছে স্কুল। তবে সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুলা এবং বান্দিপোরার গুড়ে যে স্কুলগুলি বন্ধ থাকবে সেই জায়গাগুলিতে এখনও পরিস্থিতির উপর কড়া নজরদারি। পাঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল কলেজ। বাকি জায়গায় সোমবার থেকেই চালু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি শান্ত হতেই রুটি রুজি জোগাতেই কাজ শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। একটানা পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনে দিন রাত ঘুম উড়েছিল স্থানীয় মানুষদের। তবে সোমবার রাত থেকে ভারতের আকাশে দেখা মেলেনি কোনো পাক ড্রোনের। গোলাগুলির শব্দ পেরিয়ে নিস্তব্ধ ভূস্বর্গ। তবে স্থানীয়দের দাবি, সন্ত্রাসে মদতকারী পাকিস্তানকে আরও শিক্ষা দেওয়া উচিত ছিল ভারতের। इससे अभी थोड़ा थोड़ा आस्ता आस्ता माहौल शांत लग रहा है, तो ऐसे ही शांति बनाए रखे तो अच्छी बात है। किया है जो करेंगे, गोली का जवाब हम गोले से देंगे, लेकिन एक बार देना चाहिए इनको, क्योंकि ये सुधरेंगे नहीं। ये हमारे भी बच्चे हैं घर में हैं, रात को डरते हैं, जी है वो है, हम घर में ना पहुंचे, दुकान अभी खोलनी है, वो दुकान अभी खुलेगी तो फिर रात को ये फोन करके बोलते हैं हमको कि आ जाओ घर पे, गोले चल रहे हैं, जी है वो है, बच्चे डरते हैं। সংঘর্ষ বিরতি জারি করার পরেও সীমান্তে শোনা গিয়েছে গোলাগুলির শব্দ। আকাশে উঠতে দেখা গেছে ড্রোন। তবে ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো হামলা যুদ্ধ বলে মনে করবে ভারত এবং পাল্টা জবাব দিতে প্রত্যাঘাত করতেও এক পা পিছিয়ে আসবে না ভারত। বিশ্ব থেকে মুছে যাক সন্ত্রাসবাদ, শান্ত হোক বিশ্ব, এই প্রার্থনাই করছেন গোটা দেশবাসী। ক্যালকাটা নিউজ।